আজকে আমরা জানব বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস মূলত দুটি ভিত্তিতে করা হয়। 1. উপাদানের তারতম্য অনুসারে, 2. উষ্ণতার তারতম্য অনুসারে। আজ আমরা পড়ব উপাদানের তারতম্য অনুসারে স্তরবিন্যাস। বায়ুমণ্ডলকে উপাদানের তারতম্য অনুসারে দুভাগে ভাগ করা হয়। এক সমমণ্ডল, দ্বিতীয় হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। সমমণ্ডল বা হোমোস্ফিয়ার যেটি ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এখানে সমধর্মী রাসায়নিক গঠনযুক্ত ও সমানুপাতিক গ্যাসীয় উপাদানযুক্ত বায়ুমণ্ডলের স্তরকেই হোমোস্ফিয়ার বা সমমণ্ডল বলা হয়ে থাকে। এর বৈশিষ্ট্য হল সমমণ্ডল শুষ্ক, বিশুদ্ধ বায়ু, জলীয় বাষ্প, জৈব ও অজৈব কণিকা দিয়ে গঠিত। দ্বিতীয়, হোমোস্ফিয়ার বায়ুমণ্ডলের নিচের স্তরে ভূপৃষ্ঠ থেকে ঠিক 90 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। সমমণ্ডল ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের কিছুটা অংশ নিম্নাংশ নিয়ে গঠিত। বিষমমণ্ডল। বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার আমরা বলতে কি বুঝি? যেটি হোমোস্ফিয়ারের ওপরে অর্থাৎ 90 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বায়ুমণ্ডলের এই স্তরকে বলা হয় বিষমমণ্ডল। এর বৈশিষ্ট্য হল এই স্তরে বায়ুমণ্ডলের ভৌত ও রাসায়নিক ধর্ম স্বতন্ত্র প্রকৃতি। এই বায়ুস্তর 90 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব বেশি হওয়ায় এটি বিষমমণ্ডলের সর্বনিম্ন স্তরে এবং হাইড্রোজেন হালকা হওয়ায় সবার উপরে অবস্থান করে। এর শ্রেণীবিভাগ খুবই গুরুত্বপূর্ণ। শ্রেণীবিভাগটা মন দিয়ে শুনতে হবে। এটিকে 4 ভাগে ভাগ করা হয়। সবথেকে নিচের স্তরে আছে আণবিক নাইট্রোজেন স্তর, তারপর পারমাণবিক অক্সিজেন স্তর, তারপর হিলিয়াম স্তর আর সর্বোচ্চে হাইড্রোজেন স্তর। আণবিক নাইট্রোজেন স্তর যেটি ভূপৃষ্ঠ থেকে 90 থেকে 200 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। পারমাণবিক অক্সিজেন স্তর 200 থেকে 1100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। হিলিয়াম স্তর 1100 থেকে 3500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত এবং হাইড্রোজেন স্তর 3500 থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। ধন্যবাদ।